বন্ধুরা, আমরা এখন কক্সবাজার শহরের একেবারে কোল ঘেঁষে লাবণী পয়েন্টে এই সাগর সৈকতে দাঁড়িয়ে আছি। ওই যে দেখুন, তাকিয়ে দেখুন তো কী পরিমাণ ঢেউ। আবহাওয়া খারাপ হওয়ার কারণে, দুর্যোগপূর্ণ হওয়ার কারণে কিন্তু এত বড় বড় ঢেউ সাগরে উল্পিত হচ্ছে। আর দূর দূরান্তে সাগর পথে যাওয়া কিন্তু নিষেধ করা হয়েছে, সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে। যে কারণে আমাদের রেড পার্টি যাওয়া হলো না। তবে ওদের সাথে বলে মেটাও কথাটা এই জায়গার ক্ষেত্রে অনেকটা অবশ্য পুরোপুরি খাপ খায় না। তার কারণ হলো, আমরা যদিও সেন্ট মার্টিন যেতে পারলাম না, এই লাবণী পয়েন্টেও কিন্তু বিপুল বিনোদনের সুযোগ রয়েছে। ওদের সাথে বলে মেটাও এতে কিন্তু ভালো একটা অবস্থায়। আমার শো কিন্তু ভিজে গেল বন্ধুরা, একেবারে নগদ দেখলেন আমার শো কিন্তু ভিজে গেল। ভিতরে কিন্তু প্রচুর পানি ঢুকে চিপচিপে হয়ে গেল। আজকে আমাকে এই শো নিয়ে কিন্তু সারাদিন কষ্ট করতে হবে। এই যে সাগরের পানি বুঝতে এসে আমার সাথে দুষ্টুমি করে গেল, আমার মনে হয় দুষ্টুমি করে গেল। যাই হোক, আমি এটা দুষ্টুমি অর্থ দেবো না। সাগর সে তো মানুষের সাথে বিনোদন করতেও আগ্রহী, সে তো মানুষকে আনন্দ দিতেও আগ্রহী, সে তো মানুষের মনকে প্রফুল্ল করতেও আগ্রহী। সে শুধু উদার করে দিয়ে যায়, আর মানুষ শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। সাগরের কাজ হলো বিশাল পানি রাশি, তার ভিতরকার সম্পদ, তার ভিতরকার নানা রকমের সম্পদ রাশি দ্বারা মানুষকে সে সমৃদ্ধ করে থাকে, মানুষের জীবনকে সে উন্নত করে থাকে। আর মানুষ কিন্তু সেই সাগরের নিয়ামত ভোগ করে, সাগরে ময়লা ফেলে, সাগরের পানি রাশিকে নষ্ট করে, নানা রকমের আবর্জনা ফেলে, ডাস্ট ফেলে এই সাগর পাড়ে। এই যে আমি দেখতে পাচ্ছি, এই ময়লাগুলো কিন্তু কোনো ডাস্টবিনে ফেলা হচ্ছে না, সাগরকে, পার্কে, সাগরের তীরকে নোংরা করা হচ্ছে। বন্ধুরা, আমাদের বঙ্গোপসাগর কিন্তু আগে ছোট ছিল, আরও মায়ানমারের কাছ থেকে আদালতে মামলা করার পর সেই মামলার রায়ে কিন্তু বিশাল মায়ানমারের অংশ কিন্তু আমরা আমাদের বঙ্গোপসাগরের সাথে অ্যাড পেয়েছি। প্রায় 200 নটিক্যাল মাইল, সম্ভবত বর্তমানে আরও বেশি, আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার এই বিশাল বাংলাদেশ। এই সাগর, যেই সাগর হলো এই কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, ওদিকে সেই বাগেরহাট, খুলনা, সেই উপকূলীয় পিরোজপুর, বিশাল এলাকা জুড়ে আমার বাংলাদেশের এই সাগর উপকূল, বঙ্গোপসাগর বা বঙ্গ উপসাগর, এত বড় একটা উপসাগর যার সম্পদ রাজিতে সমৃদ্ধ। আমরা ধন্য হয়েছি। আমরা বিশ্বের কাছে মাথা নোয়াবার নয়, আমাদের আছে সম্পদ অসংখ্য, আমাদের হবে জয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই বাংলাদেশের উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে দেশ সমৃদ্ধ হচ্ছে, উন্নত হচ্ছে। আমি বলবো, এই ভিডিওর মাধ্যমে সাগরের যে সম্পদ, বাংলাদেশের সাগর সীমার মধ্যে যে অফুরন্ত সম্পদ লুকিয়ে রয়েছে, পারমাণবিক উপকরণ, ইলমেনাইট, লিথিয়াম, প্রোটিন, ম্যাগনেটাইট, এরকম দুষ্প্রাপ্য পারমাণবিক এলিমেন্ট কিন্তু আমার এই সাগরের ভিতরে লুকিয়ে রয়েছে, যেগুলো যদি ভবিষ্যতে সেই সাগরতল থেকে উত্তোলনের ব্যবস্থা করা হয়, তাহলে আমার এই বাংলাদেশ আরও এনরিচড হবে, আরও সমৃদ্ধ হবে, বিশাল বাংলাদেশ আমরা পাবো। এরকম একটা তীব্র আশা আমি সরকারের কাছে করব, যে যেই কারিগরি জ্ঞান, যেই কলা কৌশল, সাগরের অভ্যন্তরে যে সম্পদ রাজি, সাগরের নিচে যে প্রাকৃতিক গ্যাস, সাগরের যে মৎস্য সম্পদ, সাগরের ভিতরে যে অন্যান্য পারমাণবিক সম্পদ, সাগরের যে বিশাল পানি সম্পদ, সাগরের ভিতরে যে নৌ চলাচলের যে মহাব্যবস্থা, এই সমস্ত কিছু যেন বাংলাদেশ সরকার কর্তৃক আরও বেশি মানুষের, দেশের জনগণের কাজে লাগানোর উপযোগী করা হয়, সেই দীপ্ত প্রত্যাশা আমি মাননীয় বাংলাদেশ সরকারের কাছে এই আবেদন রেখে আমি ভিডিওর এই লাবণী পয়েন্টে আমার এই ভিডিওর এই পার্ট আমি এখনই ক্লোজ করে দেব। আর তিনি এই ভিডিও চিত্র ধারণ করলেন আমার বন্ধু মোহাম্মদ হুমায়ুন কবির, আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে নতুন নতুন ভিডিও প্রস্তুত করার জন্য উৎসাহিত করবেন। এর দৃঢ় প্রত্যাশা আপনাদের কাছে রেখে এবং আপনাদের স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর জীবন কামনা করে, সমস্ত মানুষের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আমি এই ভিডিও
লাবণী পয়েন্ট থেকে এখানেই ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।